মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে 250 সিটে আমরা ক্ষমতায় আসছি, 250 সিটে ক্ষমতায় আসছি। আর বিষ্ণুপুরের নবরূপকার শ্রী দিলীপ মণ্ডল মহোদয়, ওনার বিরুদ্ধে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী দিতে পারেনি। এর থেকে আর বড় কথা কি হতে পারে? অর্থাৎ আমরা 70 থেকে 80,000 ভোটে জিতে গেছি। সমস্ত মানুষ এখন যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করে দিয়েছে বিজেপি জেতার জন্য, তারা এখন কাঁদছে। তাদের কাছে তৃণমূল কংগ্রেস সবসময় ছিল, আগামী দিনেও থাকবে। ওদের নাম যেভাবে নির্বাচন কমিশনার বাদ দিয়েছে, আর 2 টাকা কি 1 টাকা পেট্রোল ডিজেলের দাম কমালো, এটা বড় কথা নয়। বড় কথা এইটাই, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আমরা যারা ডিলিট হয়ে গেছে, যাদের ভোটার লিস্টে নাম বাদ দিয়েছে, তাদের নাম আমরা ফিরিয়ে আনবো। এইটাই আমাদের অঙ্গীকার। ওদের বিজেপির বড় বড় নেতাদের কথা বলতে বলো, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে মুসলমান, আর একটা হচ্ছে ভোট কাটা, একটা হচ্ছে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া। এই 5টা বাদ দিয়ে ওদেরকে রাজনীতির সঙ্গে কথা তো সাম্প্রদায়িক একটা দল শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়। 2014 সালে যখন ক্ষমতা এসেছিল, প্রত্যেক মানুষকে একটাই স্বপ্ন দেখেছিল যে প্রত্যেকের গরিব মানুষের আমরা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে। আজও পর্যন্ত একটা টাকা দিয়েছে? মিথ্যাবাদী সাম্প্রদায়িক দল, শুধু ধর্মের নামে এরা শুধু ভোট বৈতরণ পার করে। পরিযায়ী শ্রমিকের মতন আসে, পরিযায়ী যেমন পাখি শীতকালে আমাদের এখানে আসে, আবার গরম পড়লে চলে যায়, ওরা ঠিক ভোটের সময় এখানে আসে, ভোট নিতে গেলে ওদের আর দেখা যায় না। এরা মিথ্যাবাদী একটা সাম্প্রদায়িক দল। এই বিজেপির বাংলায় কোনো ভোট নেই, কোনো দরকার নেই। বাংলার মানুষ অনেকদিন আগেই প্রত্যাখ্যান করেছে, এই বিজেপি আমাদের দরকার নেই। 2014 সালের পর শুধু লাইনে দাঁড় করিয়েছে, নোটবন্দির নাম করে, কখনো এসআইআর নাম করে, কখনো ভোটার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করো, কখনো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করো, শুধু মানুষকে হয়রানি করে রাখছে। আর বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। তাই বাংলার মানুষ ভেবে নিয়েছে যে বিজেপিকে আর দরকার নেই। যারা এসেছিল তারা কেউ কিন্তু বাংলায় কথা বলেন, যাদের সঙ্গে কথা বলছে তারা সব হিন্দিভাষী লোক। তারা বিহার, গুজরাট, তারা উত্তরপ্রদেশ থেকে লোক এনে আগের দিন 2 দিন আগে থেকে বিভিন্ন প্রান্তে লোক রেখেছিল, শুধু ব্রিগেডের মাঠে লোক ভরাবার জন্য। বাংলার মানুষ ওদের পাশে নেই, ছিল না, আছে, থাকবে না। কোনোদিন ওদের পাশে ছিল না। তৃণমূল পাশে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে। যতই করুক হামলা, তৃণমূল